তাই কি বলছে গো? ও রাসূল এমন দিন আমার কবে হবে গো? আল্লাহ আমার পরে হলো আমি রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো ও খরিদা বানির বেজে আইয়া হারে সন্তান চলে এলো তাই রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো আল্লাহ তাআলা আমার তাদের মিলনে সন্তান, সেই সন্তানের জন্ম হয়ে গেল। সন্তান চলে এসেছে বান্দির পেটে। সেই বান্দি দিনে দিনে মাস যাচ্ছে ওই আমার বলিয়া জানায় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো ওরে 1-2-3 করে ওগো ওই আমার 10 মাস হলো তাই রাসূল এমন দিন আমার কবে হবে গো? দয়াল আমার পরে হলো মায়েদের গর্ভে যখন 10 মাস 10 দিন হয়ে যায়, যাই 10 মাস 10 দিন পর্যন্ত মার আমার সন্তানকে বয়ে বয়ে নিয়ে বেড়ায়। বেড়ায় যেদিন 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে যায় সেদিন মা আমার এই সন্তান আর পেটের মধ্যে রাখতে পারে না। না গো তখন কাকে দিয়ে দেয় না, আমার এই মা মাটিকে এর মধ্যে প্রসব করে দেয়। তাই 10 দিন হয়ে গেছে, তাই প্রসব যন্ত্রণায় খরিদা বাঁধি আমার ওই না ছটফট করে তাই রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো ওরে কোথায় আমার দাসী বাঁধি আইয়া হারে বাসাকে খবর দাও না তাই রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো সিপাহীরা গিয়ে দাসী বাঁধি গিয়ে রাজার কাছে যাচ্ছে কোথায় বাচ্চাকে দেখে বানি আমার ওই না সালাম জানায় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো আর আসসালামু আলাইকুম বাদশাহদার ওয়ালাইকুম সালাম বাঁধি কি হয়েছে? বলো সংবাদ খারাপ হুজুর কি হয়েছে বলো। একটা ছাত্রীর মায়ের দরকার ও হ্যাঁ তোমাদের যে রানীমাতার যন্ত্রণা উঠেছে, হ্যাঁ হুজুর শোনো গো সিপাই, তাড়াতাড়ি করে তুমি আমার ঘরে ওই না দেখে আনো দায় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো বাপ ও গো দরাদরি যাই গো সিপাই আইয়া হারে ওই না দায় পাড়াই রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো আর এই শিশুরা বাপ দায় পাড়া কোনটা দায় বাড়ি কোনটা রে বাবা? এই যে বাপ সামনে বিল্ডিংটা রে এই বড় বড় বিল্ডিংটা এই বড় বিল্ডিংটা? হ্যাঁ বাপ দাইমা এত বড় বিল্ডিং করলে কি করে রে? বাবা ওর কামাই কম হারে ভেড়ুয়া ভাত তারওয়ার হ্যাঁ দাইমা সবাদে ফকিরের মা দাইমা। গায় মা ও দাইমা ঘরে বসে আছে তাই বাঁধি আমার গিয়ে ডাকছে কোথায় আছো আমার দায় রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো বাপ আল্লাহ তোমার খেলা এই এতক্ষণ একটা পয়সা দিয়েছে একটা ভালো নায়কের নামে, বাহ আসরটা এবার স্তব্ধ হয়ে যাবে। যেমন আমাদের এখন পশ্চিমবঙ্গের পাওয়ারে কে রয়েছেন মোদি, তো সেই রকম পাওয়ারওয়ালা মানুষ এই বালশির ডাঙায় রয়েছে। নাম করলে এখন জায়গা ছেড়ে পালিয়ে যাবে, ঢোল বাজানো বন্ধ হয়ে যাবে। শোনো আমার ভাই, কোথায় আমার বসে আছে ওই না আমির কানা। রাসূল এমন দিন আমার কবে হবে গো এই আমির আবার কান্না কবে ঘর থেকে হলো? এই তো ভাই ও আমির কানা ভাই 20 টাকা দিয়েছে, এখন ও তোমার 40 টাকা চাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল এই ওই মানুষটা বিরাট লম্বা, আর ও রং জানো কেমন? আমার একবারে কালো দুধ ভরা, গো কালো ল্যাটা পরা। ওই দেখো বসে আছে আমার কালো। দাও 40 টাকা দাও 40 টাকা দাও ভাই তবে কালোকে কালো বলবে না, কালো হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো ভালো। কালো হচ্ছে আমার দুনিয়ার আলো, কালো হচ্ছে আমার দুনিয়ার ভালো।
আমির ভাই 40 টাকা লাগবে। তাকে কালো বলো না, কালো চুল ভালো, কালো কৃষ্ণ ভালো, কালো চোখের নয়নও ভালো, কালো কোকিল ভালো। তাই আমির ভাইকে আমার কালো বলবে না। তা কি বলছে? ওই আমার কালো লয় রে মাগো আমির কানা, ওরে কালো বলে আর দেখো না আমার কালো নয় রে কেনে সোনা, কালো বলে কানে সোনা। ওরে পাটো চাবি যাবো দাদাকে বলবো, তুমি যাবো দাদাকে বলিব, ওরে পাটো চাবি যাবো দাদাকে বলবো, তুমি যাবো দাদাকে বলবো। ওরে দাদাকে বলবো আমার মনের যন্ত্রণা কালো বলে আর আরে সোনা আমার কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে কোনা। ওরে আমার কালো আমির, রে বাবা রে ওই আমার আমির কানা ভাই আমার কালো ভাই। মাগো আমি তো জানি না যে আমির কানা। ভাই হাল ও আমির কানা ভাই, 40 টাকা না দিলে আমি তো ভাই ছাড়বো না আমার। কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে কোনা। এই আমির কানা তো বটে রে ভাই, এত লম্বা মানুষ পাকা ডের খায় আমার। কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে কোনা। ওরে আজমি শরীর যাবো খাজাকে বলবো, সরি যাবো কাজাকে বলবো, ওরে আজমি শরীর যাবো খাজাকে বলবো, সরি যাবো কাজাকে বলবো। ওরে খাজাকে বলবো আমার মনের যন্ত্রণা কালো বলে। আমার কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে কোনা। ওরে বুকদাতে যাবো বরফিরকে বলবো, কাকে যাবো বলবিকে বলবো, ওরে বুকদাতে যাবো বরফিরকে বলবো, কাকে যাবো বলবিকে বলবো। ওরে বরফিরকে বলবো আমার মনের যন্ত্রণা কালো বলে। আরে রে কোনায় আমার কালো নয় রে এ আমির কেন কোথা পয়সা পাবে? মাগো বলছে আমি কোথা পয়সা পাই? ওই ভাতারের বাজারে গিয়ে ওই আমি চা চেয়ে খাই আমার। কালো নয় রে এই চা তো চেয়েই খাই, এরপরেতে আবার আমির কানা ওই বালসিডাঙ্গের বাস স্ট্যান্ডে গিয়ে ওই আমার বিড়ি চেয়ে খায় আমার। কালো নয়। এই ওই আমির কানার কে ভাত খাই রে ভাই? ওর বউ আছে না বউ পালিয়ে গেছে? কোন হতভাগী ভাত খাই ওর? হ্যাঁ, ওর বইয়ের কি লজ্জা নাই হ্যাঁ যে আমার স্বামীকে এইরকম করে অপমান করছে মূল গায়েন? প্লাস্টিক চলে গেল। আমার মতো মেয়ে হলো আমি কানে সোনা খুলে দিতাম তাই তো নাকি? হ্যাঁ, এটা কুরবান, কুরবান 1 নম্বর। ও আমির কানা ভাই, 40 টাকা না দিলে ও 40 টাকা কোথা পাবে? ওকে বসে দেখছো তাই লুঙ্গি পরে আছে ভেতরে, ওই না জাঙ্গিয়া যে নাই আমার। কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে। আমির বলছে ও আমার ভাই, আমার যদি পুঁচি কেটে লাও তো বুঝে রক্ত পড়বে না আমার। কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে রে কোনা। আমির কানার বছর ভাব দেখো। আহা ওরে আমার বসে মনে আছে, মনে লাগছে ব্যথা। ও এই আমির কানাকে দেখো না, যেমন বসার ভাবটা দেখো, কেমন লাগছে? বসে আছে যেমন তাই ওরে 10 মাস কার পোয়াতির মতো ওই আমার বসে আছে ভাই আমার। কালো নয় রে কেনে সোনা, কালো বলে আরে কোনা। এই বাবা আর খেলবি? তাড়াতাড়ি কর বাবা, আধ ঘন্টা তোদেরকে একটু টাইম দিয়ে চাই আমার। কালো নয় রে বেটা, তুই 7 গোষ্ঠী মাথা খায় আমি গায়ে হারে, আমাকে তুই খাবি? ছি 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 ছি, আমি বলেছি তাই ও শুনেছে গায়। বিরাট কালা মানুষ গো, তাহলে মনে হয় আমার ডাকার ভুল হয়েছে মনে হয়। তুই কে রে? বাবা ওর মুখের ভাষা দেখো, বলছে তুই কে রে? আয় বেরিয়ে আয়। তাই মা তো বলতে পারবে। আমার মন বলছে তাহলে ভালো করে শুনবে। ও গো আমি হচ্ছি রাজবাড়ির সিপাই। আমি শুকোই খাই না বাপ, ওই ভাগারে বাড়ি দিয়ে যা। তো বাছি ছি ছি ছি, আমি শুকোই- বলছি সিপাই, ও বলছে শুকোই, তাহলে বুঝতে পারছে না গো। ও মা আমি হচ্ছি রাজবাড়ির পিয়াদা। ও বদ্ধ আর কুড়ি বেটা, তুই সেই মুর্শিদাবাদের ফাইবারে পিয়ানোলা, তোর বাজে কোম্পানি মাল রে, ঘুরে যা বদ্ধ। ওগো আমি বলছি পিয়াদা, ও শুনছে পিয়াদা। ও মা কে বাপ? আমি হচ্ছি সেই
রাজবাড়ির রাজবাড়ির দাসী। আমি খাসি পালি না বাপ, ওই বলবো না হাঁটতে যা বাপ, কই চুটি যা রে, ছি 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 ছি, খাসি পালি না এ বাপ। দাইমা আমার কালা মা খুব শুনতে পাচ্ছে, বুঝতে পারছে না। দাইমা বাপ তুই